এটা কি আমি কি সিঙ্গেল ব্লগ পোস্টও দেখাবো? হ্যাঁ, সিঙ্গেল ব্লগ পোস্ট। টেমপ্লেট ক্রিয়েট করা আছে, হ্যাঁ? আর ইয়ে রেকর্ড অন করছো না হৃদয়? হৃদয় আনমিউট করো। হ্যাঁ ভাই করছি। আচ্ছা। এটা তো ট্যাগ গুলোতে আপার জন্য এগুলো এটার জন্য ট্যাব না, টেমপ্লেট এগুলো হচ্ছে বানাইতে হবে। ট্যাগ। ট্যাগ না? হুম। ১ মিনিট আমি একটু দেখি। ওইটা বাদ দিয়ে করান, ওই ট্যাগ লাগবে না, বাকিগুলো দেখাই দেবে। হ্যাঁ, কথা শোনা যায়? জি ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে যে সিঙ্গেল পোস্ট পেজটা করতে হবে। তো সিঙ্গেল পোস্ট পেজটা করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে টেমপ্লেটটা ক্রিয়েট করতে হবে। আমাদের তো টেমপ্লেট ক্রিয়েট করছি আমরা, তাই না? ভাই। আমাদের তো টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করছি না? জি ভাই। তো টেমপ্লেটটা ক্রিয়েট করার পরে আমরা এডিট করলাম। এডিট করার পরে আমরা প্রথম হচ্ছে পোস্টের উপরে এখানে একটা অপশন আছে। সেটা হচ্ছে যে এটাকে ব্রড ফ্রেম বলে। সেটা আমরা হচ্ছে যে আইকন বক্স দিয়ে করতে পারবো, আবার হচ্ছে যে উকমার্স ব্রড ফ্রেম নামে একটা উইজেট আছে এলিমেন্টরে, আমরা সেটা দিয়েও করতে পারবো। তাহলে আমরা প্রথমে আইকন বক্স দিয়ে ট্রাই করি। যেহেতু আমরা উকমার্স ইনস্টল করা নাই, আমাদের উকমার্সের ব্রড ফ্রেমটা পাবো না আমরা এখানে। তাহলে এটার জন্য এখানে কয়টা কলাম আছে? দুইটা কলাম আছে, তাই না? একটা হচ্ছে যে পোস্টের টাইটেল, পোস্টের হচ্ছে মেটা ইনফরমেশন, তারপর ফিচার ইমেজ, তারপর আছে পোস্টের কন্টেন্ট। পোস্টের কন্টেন্ট সেটা হচ্ছে একটা সার্চ বার, একটা ডিভাইডার, আর হচ্ছে পোস্টের ক্যাটাগরি, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে যে এই জিনিসটা ক্রিয়েট করি। তাহলে এটার জন্য আমাদেরকে ফার্স্টে একটা কলাম নিতে হবে। একটা কলাম নিলাম, কলামের উইথ আছে বক্স, একটা কলাম নিলাম, একটা আইকন বক্স নিই। আইকন লিস্ট দিয়ে আমরা এটা করতে পারবো। আইকন লিস্ট নিলাম, আমরা এটাকে ইনলাইন করে দিলাম স্টাইলটাকে। ইনলাইন করে দিয়ে আমাদের এখানে কি আছে, হোম। হোম কপি করলাম, এরপর আছে কি নিউজ। কি হয়েছে তো, তোমার কি হয়েছে হৃদয়? আমরা পুরো টেক্সট গুলো কপি করে নিয়ে আসলাম, এখন হচ্ছে আমাদের আইকন গুলো এই সাইডে আছে, তাই না? ভাই সাউন্ড আইতাছে, ঘের 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 আমাদের সাউন্ড আহে। গ্যার 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 সাউন্ড সাউন্ড আসতেছে বলতে ভাই, একটু রেকর্ড হইতেছে তো ওর এন্ডের থেকে, একটু গ্যার গ্যার সাউন্ড আসতেছে কেন? জানি না, ওই যে জয়ের মাউথ অন আছিল, আপনারটাও মেবি অন। আমারটা তো এখনো অন করছি। না এই কারণেই দুইটা অন দেখছি, এই এখন কি জয়েরটার আসতেছে? কারণে। না এখন একটু কমছে। আচ্ছা ঠিক আছে, আমি মিউট হয়ে গেলে বাকি এটাও থাকবে না। ওকে। আচ্ছা, আর হইলো গিয়া ইমরোজ ভাইয়ের কথা বাইজা বাইজা আসতেছে। ওটা তোমার নেটের সমস্যা হইয়া, ও, তোমার আচ্ছা থাকবে। আচ্ছা।
সাকিব ভাই আপনার কি মাইকটা অফ নাকি? আমার কি মাইক অফ ছিল? জি ভাই। আচ্ছা, এই আমরা যে বুট ক্যাম্পটা করছি, এই যে এটা কি কোনো সমস্যা আছে? না। বুঝছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, আমাদের কমার্সের বুট ক্যাম্প হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা নিচে ২ টা সেকশন আছে। এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল, আর এই পাশে হচ্ছে আমাদের পোস্টের ক্যাটেগরি এবং একটা সার্চ ফর্ম আছে, আর একটা কন্টাক্ট ইনফরমেশন আছে। তাই না? তাহলে আমাদের এখানে ২ টা সেকশন নিতে হবে। ২ টা কলাম নিতে হবে। আমরা ২ টা কলাম নিলাম। ২ টা কলাম নিয়া এই কলামটা করে দিলাম আমরা 60%। এটা আছে কত আমাদের? 40%। 60% এটা 70% করলে ওটা 30% থাকতেছে আমাদের। তাহলে আমরা কলাম আমাদের নেওয়া হয়ে গেছে ২ টা কলাম। এখন আমরা এটা কি আছে? এটা হচ্ছে যে পোস্টের টাইটেল, তাই না? তাহলে আমরা একটা পোস্টের টাইটেল নিয়ে আসি। পোস্ট টাইটেল নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের পোস্ট টাইটেল, এরপর আছে কি আমাদের একটা ডিভাইডার আছে। তাহলে আমরা একটা ডিভাইডার নিয়ে আসি। একটা ডিভাইডার আছে। ডিভাইডারটা নিলাম। এরপর আছে কি? এটা পোস্টের মেটা ইনফরমেশন। তাহলে পোস্ট ইনফো আসছে আমাদের পোস্ট ইনফো। এরপরে আছে আমাদের একটা পোস্টের ফিচার ইমেজ। আমরা একটা ফিচার ইমেজ নিয়ে আসি। এরপর হচ্ছে যে পোস্টের ইনফরমেশন, পোস্ট কন্টেন্ট। পোস্ট তাহলে আমাদের পোস্টের প্রথম আমরা কি নিছি? একটা বোর্ড ক্যাম্প করছি। কি দিয়া? সেটা হচ্ছে যে আপনার আইকন লিস্ট দিয়ে করছি। তারপর আছে কি আমাদের একটা পোস্ট টাইটেল। আমরা একটা পোস্ট টাইটেল নিলাম। পোস্ট টাইটেল নিলাম। তারপর আছে কি আমাদের পোস্টের ইনফরমেশন। তাহলে আমরা একটা পোস্ট ইনফো নিলাম। তারপর আছে কি একটা পোস্টের ফিচার ইমেজ। আমরা ফিচার ইমেজটাও নিলাম। তারপর হচ্ছে কি আমাদের পোস্টের কনটেন্ট আছে। আমরা পোস্টের কনটেন্টটাও নিলাম। এখন আমাদের হচ্ছে যে ডিজাইন করব আমরা এটাকে। আপনাকে এটা ডিজাইন করার জন্য প্রথম আমরা এখানে আসি। আসার পরে আপনার হচ্ছে হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন আছে, সেটা আপনারা গুগলে এড করে নেবেন। হোয়াট ফন্ট দিয়ে আপনারা দেখবেন যে এটা সাইজ কত আছে। এটা ডিএম সেন্স 700 পিক্সেল, 700 উইথ। তারপরে হচ্ছে যে আপনার 46 হচ্ছে যে ফন্টের সাইজ, আর 52 হচ্ছে কি লাইন হাইট। কালারটাও কিন্তু এখান থেকে নিতে পারতেছেন। তাহলে আমাদের ফন্টের নেম ছিল ডিএম সেন্স। ডিএম সেন্স 45 52। কালার ছিল ব্ল্যাক। ফন্টের ওয়েট ছিল 70। তারপরে আসি আমাদের পোস্ট ইনফোটাতে আমরা আমাদের আইকন কালারটা আমরা কপি করে নিয়ে আসি। টেক্সটের
16. Sixteen pixel, 26. এটা আমাদের পোস্ট পেজটা ডিজাইন হয়েছে, পোস্টের কন্টেন্ট গুলো ডিজাইন হয়েছে সেম টু সেম। জয় কথা বলো। ভাই আমার মাইক একটু সমস্যা করে, যে ভিডিও রেকর্ড করতে সমস্যা করে, কথা বলতে। তাহলে যার মাইক ঠিক আছে কেউ একজন কথা বলে। হ্যাঁ, নাদিম কথা বলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে পোস্টের নিচে এখানে হচ্ছে ট্যাগ। তাহলে পোস্টের আচ্ছা, ট্যাগটা কাস্টম ভাবে অ্যাড করতে হবে, এটা গুনে ভাই দেখাই দিবে। এরপরে আমাদের আছে কি এই সাইডে যদি শুরু করি আমরা, এই সাইডে আছে একটা সার্চ ফর্ম। তাহলে আমরা একটা সার্চ ফর্ম নিয়ে আসি। সার্চ ফর্মের ডিজাইনে যদি আমরা যাই, তাহলে আমাদের এটার কালার ছিল হচ্ছে এই যে কালারটা। তাহলে আমরা টেক্সট কালার ব্ল্যাক, প্লেস হোল্ডার কালার ব্ল্যাক, আইকন কালার এই যে সাবমিট বাটনে আমরা এই কালারটা চেঞ্জ করতে পারবো। সাবমিট বাটনের টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার আমরা লেফট অ্যালাইনমেন্ট 10 দিলাম, রাইট অ্যালাইনমেন্ট 12। আমরা যদি একটু প্যাডিং দিই, তাহলে উপরে যদি 10 পিক্সেল, এভারেজ 10 পিক্সেল দিলাম। আমাদের সার্চ ফর্মটা হয়েছে, হচ্ছে একটা ডিভাইডার আছে। তাহলে আমরা ডিভাইডারটা যদি এখানে নিছি, আমরা এখান থেকে ডিভাইডারটা যদি কপি করে এখানে যদি আসি পেস্ট করি, ডিভাইডারটা কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। কন্ট্রোল উইথ আমরা করে 10। এরপর আছে কি আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি গুলো আমরা এভাবে করতে পারি। হেডিং নিলাম, দিলাম ক্যাটাগরি, তারপর হচ্ছে একটা, যেহেতু এখানে হোভার করলে একটা বর্ডার আসে, তাহলে এটা আমাদেরকে ইনার সেকশন নিয়ে করতে হবে। আমরা ইনার সেকশন নিয়ে করি। আমরা একটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশনে একটাই কলাম রাখলাম।
একটা হেডিং নিলাম, হেডিং হচ্ছে যে বিজনেস প্ল্যান। এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আমাদের আরেকটা আছে, সেটা কপি করে নিয়ে আসলাম, আবার ডুপ্লিকেট করলাম, আমি আপাতত 3টা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। ঠিক আছে। ফন্ট কি ছিল? ডিএম স্যাম, 18 পিক্সেল, 20 পিক্সেল। এখন আমাদের হচ্ছে হোভার করলে একটা বর্ডার পাই, তাই না? হুম। হ্যাঁ ভাই। হোভার করলে একটা বর্ডার পাই, তাহলে আমরা জাস্ট চলে গিয়ে আমাদের হোভার অপশন আছে, আমরা হোভার গিয়ে বর্ডার দিব, বর্ডারে গিয়ে হোভার দিব, হোভারে হচ্ছে বর্ডার সলিড দিব, সলিড দেওয়ার পরে আমাদের এটা আছে কোথায়? লেফট সাইডে না? তাহলে আমরা লেফট সাইডে 5 পিক্সেল বর্ডার দিলাম, বর্ডারের কালারটা আমরা কালার ঠিক করা আছে, কালারটা নিলাম, এই যে বর্ডারের কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু পিক করে নিই, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পুরো সেকশনে দিব, সেকশনে বলতে আমাদের হচ্ছে কলামে দিব, কলামের স্টাইল ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়া ব্যাকগ্রাউন্ড টাইপ স্টাইল করে দিব, গ্যাপ আছে এখানে, বটমে একটা গ্যাপ আছে, আমরা গ্যাপটা দিই না, এটা আমরা আবার ধরি, ধরার পরে আমরা এখানে যাব, অ্যাডভান্সে যাব, গিয়া আমরা হচ্ছে বটমে 1 পিক্সেল প্যাডিং মার্জিন দিব, বটমে 1 পিক্সেল মার্জিন, তারপর হচ্ছে পুরোটা হচ্ছে 10 পিক্সেল যদি আমরা প্যাডিং দিই, তারপর আমরা এটা কপি করলাম, কপি করে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, আমাদের গ্যাপটা চলে আসছে এখন। হ্যাঁ ভাই। হ্যাঁ। হয়েছে, সেম টু সেম হয়েছে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এই যে হয়নি। কোনটা কোন জায়গায় নিয়ে যায় আর কি? হয় নাই, টেক্সটের সাইজ কিন্তু বেশি আছে। বেশি আছে। কপি পেস্ট, আপনারা এটা ডুপ্লিকেট করে আরো করতে পারবেন, ডুপ্লিকেট করে জাস্ট শুধু ওইগুলো লিঙ্ক গুলো করাই দিবেন। ভাই এদিকে লেখাটা লড়ে, এটা লরে কিন্তু ওদের কিন্তু লেখাটা লড়ে না। এই যে ওভার আমাদের কোড আর ক্লিক কি করলে লেখাটা একটা যাই লেখার ভাই আমার আর কি। ওদের শুধু বর্ডারটা আসে। ওটা করতে হলে আপনাকে কাস্টম সিএসএস করে করতে হবে, কারণ এটা বর্ডারে যদি আপনি যদি কলামের ভিতরে যদি আপনি বর্ডার বা কোনো মার্জিন প্যাটার্ন ইউজ করেন, তাহলে লেখাটা চেঞ্জ হবে। ভাই এই ই করে, হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই যে বর্ডারের ভিতরে আপনি আগেও একটা বর্ডার দিয়ে দেন, বুঝছেন? প্রথম অবস্থায় হোভার ছাড়াও একটা বর্ডার দিয়ে দেন, আর কি ভিজিবল হবে নাকি? ট্রান্সপারেন্ট করে দেন। বুঝছি। আঙ্গো ব্লাঙ্কা সাইডের মতো। হুম।
25 দিন হবে। আরো 25 দিন। এই যে এখনো নড়বে না। ওই যে ব্লাঙ্কা একটা সাইড করছিলাম ওটা বেশি এমন ফেস হয়েছে বিষয়টায়। মানে এরপর আছে আমাদের একটা কন্টাক্ট ইনফরমেশন। তাহলে আমরা আরেকটা ইনার সেকশন নিই। আরেকটা inner section নিলাম আমরা। একটা কলাম ডিলিট করে দিলাম, করলাম। কালারটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। ভিতরে আমাদের একটা হেডিং, এটার ভিতরে আমাদের একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে যে একটা হেডিং নিয়ে আসি। হেডিং ঘুম আবার 25 জন্য হেডিংটা পেস্ট করলাম। প্যারাগ্রাফ করে দাও। এডিট করতে হেডিংটা যদি ডিজাইনে যায়, এটা ফন্ট সাইজ হচ্ছে ডিএম সাইজ 16। সাইজ হোয়াইট, আমাদের এই সেকশনটার চারিদিকে একটা প্যাডিং পাইতেছে, তাই না? আমাদের আইকন ইয়েগুলো কন্টেন্ট গুলো মিডলে আছে, চারিপাশে একটা প্যাডিং পাইতেছে। তাহলে আমরা পুরো সেকশন কলামটা ধরে এটা হচ্ছে যে যদি 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই, তাহলে আমাদের গ্যাপটা হয়ে যাচ্ছে। 20 পিক্সেল হচ্ছে না, আরো বেশি আছে, 30 পিক্সেল। আমরা এটার ইয়ে কমাই দিই, উইজেট স্পেস 10 পিক্সেল করে দিই। আচ্ছা, আমাদেরকে উপরে নিচে মনে হয় ভাই প্যাডিংটা বেশি আর সাইডের টি কম। আচ্ছা হুম। icon, Später schon mal. Dem nicht, ne? Aste aste. শোনা গো ভাই।
আমার এই সেকশনটা আর এই সেকশনটার মধ্যে কিন্তু প্যাডিং আছে দেখছেন, এই যে এখানে একটা প্যাডিং আছে, আবার এখানে একটা 50 পিক্সেল প্যাডিং আছে। রেকর্ডিং হইতাছে। তাহলে আমরা প্যাডিংটা ইনার সেকশনের উপরে ধরে টপ এন্ড বটনে আমরা 50-50 প্যাডিং দিয়ে দিব। টপে 50, এটা প্যাডিং এ হবে না, মার্জিন দিতে হবে আমাদের। এরপর হচ্ছে আমাদের এটাও সেম ভাবে করে ফেলতে পারবেন, এই যেভাবে এভাবে সেম টু সেম, এটা যেভাবে করছি আমরা এটাও সেম টু সেম ভাবে করে ফেলতে পারবেন আপনারা। এরপর আছে কি পোস্টের ট্যাগ। ভাই ভাই স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। সাইটটা দেখেন। করবেন? স্ক্রিন অফ আমার। হুম। আচ্ছা দাঁড়ান দেখতেছি। ভাই তো কাস্টম ফাংশনাল ভাই। ডিজাইন করতে পারবো কিন্তু ফাংশনালি তো আপনাকে অ্যাড করতে হবে। পারবেন? কেমনে 28টা লক, হ্যাঁ 28টা 29টা করে লক, এগুলো আনলক করলে কি আসবে? ফটোজ আসবে মনে হয় নাকি? সেটাই দেখতেছি। প্রাইস কত বলতেছে? রান গেছে গা? হ্যাঁ হ্যাঁ। কেউ করবো কেন? এই ছিল, কাজ করা তো।